আজকে হলো 20শে রমজান। আজকে দিবাগত রাত থেকে রমজান মাসের শেষ দশক শুরু হবে এবং রমজান মাসের শেষ দশকের মর্যাদা বাকি প্রথম যে 2 দশক আছে তার থেকে আরো বেশি মর্যাদা রমজান মাসের শেষ দশক। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরুল আওয়াখির, রমজান মাসের শেষ দশক যখন শুরু হতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু, তিনি নিজে রমজান মাসের শেষ দশকের প্রত্যেকটি রাতে জাগ্রত থাকতেন। সুবহানাল্লাহ। প্রত্যেক রাতে রমজান মাসের শেষ দশকের প্রত্যেক রাতে আহইয়াল লাইলা, রাত্রিবেলা তিনি ঘুমাতেন না, জাগ্রত থাকতেন। শুধু তিনি একাই যে ঘুমাতেন না, একাই রাত্রি জেগে ইবাদত করতেন, ব্যাপারটা এমন না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকাযা আহলাহু, পরিবারের সদস্য যারা আছে তার স্ত্রীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও জাগিয়ে দিতেন। তারা যদি ঘুমাতো তাহলে তাদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিতেন, স্মরণ করিয়ে দিতেন যে যে রাতগুলো অতিবাহিত হচ্ছে এগুলো কোনো সাধারণ রাত, রমজান মাসের শেষ দশকের অতি গুরুত্বপূর্ণ মূল্যবান রজনী তোমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। এরপরে হাদিসের মধ্যে এসেছে ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, আল্লাহর হাবিব তো রমজানের জন্য রজব মাস থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতেন। গোটা রমজান তিনি ইবাদতে মশগুল থাকতেন। তারপরেও শেষ দশক যখন আসতো, হাদিসের ভাষা হচ্ছে ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, প্রচন্ড ভাবে তিনি ইবাদতে মশগুল হয়ে যেতেন। এবং আমাদের ভাষায় আমরা যেটা বলি যে কোমরে গামছা কাছা দিয়ে লুঙ্গি ভালো করে সজোরে বেঁধে মানুষ যেমন কাজের মধ্যে নেমে যায়, সাদ্দাল মিজার, তিনি তার লুঙ্গিকে ভালো করে বেঁধে নিতেন, মানে তিনি ইবাদতের জন্য পরিপূর্ণভাবে মনোনিবেশ করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে দিবাগত রাত থেকে সেই শেষ দশক শুরু হবে। কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এতটা আগ্রহী ছিল? তার কারণ ছিল একটা, কেননা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি ছিল। সুবহানাল্লাহ। রমজান মাসের যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। প্রথম বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য প্রথম দশকে তিনি ইতিকাফ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, আমরাও প্রিয় নবীর সাথে ইতিকাফে বসে গেলাম। প্রথম দশক ইতিকাফ করার পরে 10 দিন ইতিকাফ করার পরে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের প্রথম দশক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি ইতিকাফ আদায় করলেন, কারণ কি? কেন আপনি ইতিকাফ করলেন? এই যে 10 দিন ইতিকাফ করছেন, কারণটা কি? কি পাওয়ার আশায়, কোন জিনিসের নেশায় আপনি প্রথম দশকে ইতিকাফ করলেন? আল্লাহ রাসূল বললেন, লাইলাতুল কদর পাওয়ার জন্য। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনি প্রথম দশকে ইতিকাফ করেছেন, আপনি পান নাই। লাইলাতুল কদর পাওয়ার জন্য তো ইতিকাফ করেছেন, কিন্তু এই প্রথম দশকে লাইলাতুল কদর আপনি পান নাই। আপনি যেটা খুঁজতেছেন এটা সামনে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয় দশক ইতিকাফে বসে গেলেন। সাহাবায়ে কেরাম ও আল্লাহর রাসূলের সাথে ইতিকাফে বসে গেল। দ্বিতীয় দশকে ইতিকাফ শেষ হওয়ার পরে জিবরাইল আমিন আবার আসলেন। এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন? আল্লাহ নবী বললেন, লাইলাতুল কদর পাওয়ার জন্য। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পান নাই, যেটা খুঁজেন সেটা আরো সামনে আছে। যে লাইলাতুল কদর পাওয়ার জন্য দ্বিতীয় দশকেও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেছেন, এটা আপনি পান নাই, এটা আপনার সামনে আছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লাগাতার 2 দশক 20 দিন ইতিকাফ করার পরে এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা, প্রথম দশকে ইতিকাফ করলাম, লাইলাতুল কদর পাওয়া গেল না। দ্বিতীয় দশকে ইতিকাফ করলাম, লাইলাতুল কদর পাওয়া যায় না। আমরা নিশ্চিত হয়ে গেলাম শেষ দশকে অবশ্যই লাইলাতুল কদর পাওয়া যাবে। শেষ দশকের কোনো এক রাত্রিতে লাইলাতুল কদর থাকবে, এতে কোনো সন্দেহ নাই। তবে তোমরা যেহেতু 20 দিন আমার সাথে ইতিকাফে ছিলা, আমি তোমাদেরকে আর বাধ্য করব না। তবে লাইলাতুল কদর শেষ দশকে আছে, আমি শেষ দশকেও ইতিকাফ করব। তোমরা চাইলে আমার সাথে শেষ দশকে ইতিকাফ করতে পারো, চাইলে তোমরা চলেও যেতে পারো। তাহলে প্রথম বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি লাইলাতুল কদরের রাত পাওয়ার জন্য গোটা 1 মাস তিনি ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ, গোটা 1 মাস প্রত্যেক রাতে তিনি লাইলাতুল কদর তালাশ করেছেন। কেন লাইলাতুল কদরকে তালাশ করতে হবে? আল্লাহ রাসূল, আল্লাহর রাসূলের কাছে তো সবকিছু ওহী দিয়ে জানিয়ে দেওয়া হয়। লাইলাতুল কদরের কথাও, লাইলাতুল কদরের রাত যে কোনটা, সেটাও আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী উরিতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা আও নুসাইয়িতুহা ফালতামসুহা ফিল আশরিল আওয়াখির। আল্লাহর হাবিব বলেন, লাইলাতুল কদর কোন রাতে হবে এটা আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল, দেখানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমাকে লাইলাতুল কদরের এই রাতের কথাটা আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আমাকে বুঝিয়ে দিয়েছে, আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল। ইন্নী উরিতু লাইলাতুল কদর, লাইলাতুল কদর যে কোন রাতে এটা আমাকে দেখানো হয়েছে। ফাউনসিতুহা আও ফানুসাইয়িতুহা, আমাকে এই লাইলাতুল কদরের এই রাতের ব্যাপারটা আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। কি কারণে ভুলিয়ে দেওয়া হয়েছে? অন্য হাদিসে এটা এসেছে। রাসূল বলেন, লাইলাতুল কদরের সন্ধান দেওয়ার পরে আমি সাহাবায়ে কেরামকে, আমি জনগণকে এই সংবাদ পৌঁছানোর জন্য বের হলাম। প্রতিমধ্যে আমি দেখলাম 2 জন মুমিন ঝগড়ায় লিপ্ত। তাদের এই ঝগড়ার দিকে মনোযোগ দিতে গিয়ে, অথবা তাদের এই ঝগড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে লাইলাতুল কদরের এই কথাটা আমার মাথা থেকে বিস্মৃত করে দিয়েছেন। কিসের কারণে? ইমানদারের ঝগড়ার কারণে। 2 জন ইমানদারের ঝগড়ার কারণে, বিবাদের কারণে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মতো এই গুরুত্বপূর্ণ রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি থেকে বিস্মৃত করে দিয়েছেন। এটা একটি কারণ, প্রকাশ্য কারণ, কিন্তু এর পিছনে অনেক রহস্য থাকতে পারে, যেটা জানেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই ভুলিয়ে দেওয়ার পিছনেও ইমানদারের জন্য কল্যাণ আছে। কি আছে? কল্যাণ আছে। কল্যাণটা কিভাবে? যদি আমরা নির্দিষ্টভাবে জানতাম, এখনো তো আমরা 27শে রমজান 26 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল কদরকে ধারণা করে আমরা এক রাত্রি ইবাদত করি। তারপরেও কিছু মানুষ শেষ দশকে ইতিকাফে বসে শুধু লাইলাতুল কদর পাওয়া যায়। অনেক মানুষ প্রত্যেক রাতেই লাইলাতুল কদর তালাশ করে। আর এইভাবে তালাশের মাধ্যমে রমজান মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে তারা ইবাদতে মশগুল থাকার মাধ্যমে তারা তাদের আমলনামাকে ভারী করতে পারে। এজন্যই হয়তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদরের কথা ভুলিয়ে দিয়েছে।
কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে এত ব্যস্ত হয়ে পড়লেন? তার কারণ এই একটা রাত, যেই রাতের সম্মান, মর্যাদা, মাহাত্ম্য, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি সূরা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নবী হে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তা অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, অর্থাৎ আমি কোরআনুল কারীম লাইলাতুল কদরে, কদরের রাতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। কোরআনকে অবতীর্ণ করেছে কদরের রাতে। আল্লাহ তাআলা এবার কদরের রাত কি জিনিস, এর মর্যাদা বোঝানোর জন্য রাসূলকে প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আমি যে কদরের রাতে কোরআন নাজিল করলাম, এই কদরের রাত, এই লাইলাতুল কদর, এর মর্যাদা কি, এর মাহাত্ম্য কি, এর পরিচয় কি, এটা কি আপনি জানেন? একটা প্রশ্ন করে রাসূলের আগ্রহ, এর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করে আবার আল্লাহর হাবিবকে নিজেই জবাব দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত, নবী রাসূল, লাইলাতুল কদর এমন একটি রাত, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস, 1000 মাসের যে মর্যাদা, 1000 মাসের যে সম্মান, 1000 মাসের যে গুরুত্ব, শুধুমাত্র এক রাতের সেই গুরুত্ব। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর 12 ঘন্টার একটি রাত্রে, খায়রুম মিন আলফি শাহর, 84 বছর 4 মাস, 84 বছর। বর্তমানে কয়জনে হায়াত পায় 84 বছর? তারপরে আল্লাহ তাআলা বলেন, এটি এমন একটি রাত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এটি এমন একটি রাত, যেই রাতে বিপুল সংখ্যক রহমতের ফেরেশতা, আল্লাহর নিয়োজিত ফেরেশতারা আকাশ থেকে জমিনে নেমে আসে, বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেক বিষয়ের সিদ্ধান্ত নিয়ে ফেরেশতারা জমিনে নেমে আসে। এত বেশি ফেরেশতা জমিনে তারা অবতীর্ণ হয়, এত বেশি ফেরেশতা জমিনে অবতীর্ণ হয়, জমিনটা যেন তাদের জন্য সংকীর্ণ হয়ে যায়, সংকুলান হয় না। মানে ফেরেশতার সংখ্যা এত বেশি যে এই জমিনে ফেরেশতাদের এত ঘন হয়ে যায় তারা, যেমন প্রচন্ড ভিড়ের মধ্যে আমরা অনেক পরিচিত কেউ আসলে দেখতে যাই, প্রচন্ড ভিড়ে যখন মানুষ চ্যাপ্টা হয়ে যায়, তখন মানুষ স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না, সংকীর্ণ হয়ে পায়ের নখের উপরে, আঙ্গুলের উপরে যেমন দাঁড়ায়। লাইলাতুল কদরকে কদর বলা হয় এই কারণে, এটাও একটা কারণ যে কদর মানে সংকীর্ণ হয়ে যায়। ফেরেশতাদের সংখ্যা এত বেশি যে তারা স্বাভাবিকভাবে পা ফেলতে পারে না, তারা আঙ্গুলের উপরে পা ফেলে জমিনে দাঁড়ায়। সুবহানাল্লাহ। কত সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে দেন, রহমতের ফেরেশতা। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। নবী হে, রাতের মর্যাদা হলো এই রাতে আল্লাহ তাআলা শান্তি অবতীর্ণ করে দেন, ফেরেশতারা শান্তির জন্য দোয়া করেন, হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার উপরে রহমত এবং সালাম নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এক রাতের কত মর্যাদা, 1000 মাসের চাইতে মর্যাদা বেশি। রহমতের ফেরেশতারা এই রাতে নাজিল হয়। এই রাতে আল্লাহর রহমত, বরকত এবং সালাম
শান্তি অবতীর্ণ হতে দেখে বান্দার। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর উদিত হওয়া পর্যন্ত বান্দার উপরে সালাম নাজিল হয়। ফেরেশতারা সালামের জন্য দোয়া করে, ফেরেশতারা বরকতের জন্য দোয়া করে, রহমতের ফেরেশতাগুলো মানব জাতির মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এমন একটি রাত, এটা আমরা না চিনলেও রাসূল চিনেছেন, ঠিক কিনা বলেন? আমরা হয়তো দুনিয়ার ব্যস্ততার কারণে, দুনিয়ার ক্যালকুলেশনের কারণে পরকালীন হিসাব নিকাশ এটা আমাদের কাছে এত বেশি গুরুত্ব পায়, এত বেশি গুরুত্ব পায় না। প্রত্যেক বছরই তো আমরা ওয়াজ শুনি, কিন্তু রাসূল তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে রমজান মাসের একটি দশকেও তিনি ইতিকাফকে ছাড়েন নাই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই তিনি রমজান মাসে ইতিকাফ করেন নাই। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফফাহুল্লাহ থুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। আল্লাহর নবী 10 বছর দ্বিতীয় হিজরতে রমজান ফরজ হওয়ার পরে 10ম হিজরি পর্যন্ত আল্লাহর নবী হায়াত পেয়েছিলেন। হাত্তা তাওয়াফফাহুল্লাহ, আল্লাহর নবীর ইন্তেকাল পর্যন্ত প্রত্যেক বছর তিনি ইতিকাফ করেছেন, কোনো বছর ছাড়েন নাই। এক বছর যুদ্ধের কারণে কোনো কারণে আল্লাহর রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফ করতে না পারার কারণে পরের বছর আল্লাহ তাআলা আল্লাহর রাসূল 20 দিন ইতিকাফ করে কাজা আদায় করেছে। পরের বছর 20 দিন কাজা আদায় করেছে। এক বছর যুদ্ধের কারণে বা অন্য কোনো কারণে রাসূল কি করতে পারেন নাই? ইতিকাফ করতে পারেন নাই। পরের বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগের 10 দিন 20 দিন ইতিকাফ করে কাজা আদায় করেছে। রাসূল যখন ইতিকাফে বসতেন তার স্ত্রীরাও তার সাথে ইতিকাফে বসে যেতেন। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরেও তার স্ত্রীরা সমস্ত আম্মা জান রিদওয়ানুল্লাহি আলাইহিন্না, আল্লাহর নবীর স্ত্রীরা পর্যন্ত তার ইন্তেকালের পরে ধারাবাহিকভাবে যতদিন তারা বেঁচে ছিলেন রমজান মাসের শেষ দশকের ইতিকাফ তারা কোনোদিন তাদের জীবনেও ছাড়েন নাই। রাসূল তো ছাড়েও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরাও রমজান মাসের শেষ দশকের ইতিকাফ তারা ছাড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা রমজান তিনি তালাশ করেছেন, কিন্তু উম্মতের জন্য জিনিসটা সহজ করে দিয়েছে। রাসূল বলেন ইনতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা শবে কদরকে তালাশ করো শেষ 10 দিনে। কারো যদি শেষ 10 দিন কষ্ট হয়ে যায় তাহলে ফাইন দাউফা আহাদুকুম আও আজাজ ফালা ইউগলাবান্না আলা সাবইল বাওয়াকি, অন্তত শেষ 7 দিন 7 বেজর রাত 7 রাত্রে তোমরা অলসতা করবে না। তার মানে বোঝা যায় আরো 3 দিন কমিয়ে রাসূল কমপক্ষে 7 দিন যাতে আমরা গুরুত্ব দেই, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটি সুযোগ তৈরি করে দিয়েছে। এখন কথা হলো যে এই যে ইতিকাফের এত গুরুত্ব, ইতিকাফের যে এত ফজিলত, শুধুমাত্র স্বাভাবিকভাবে ইতিকাফের অনেক ফজিলত আছে। তারপরে রমজান মাসের শেষ দশকের ইতিকাফের মর্যাদা আরো বেশি হওয়ার কারণ যে রমজান মাসের শেষ দশকের ইতিকাফ শুধু ইতিকাফ থাকার জন্য নয়, বরং রমজান মাসের শেষ দশকের ইতিকাফ হচ্ছে লাইলাতুল কদর পাওয়ার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য। লাইলাতুল কদর কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি।
আল্লাহর কোনো বান্দা যদি পরিপূর্ণ ঈমানের সাথে আর যদি আশা নিয়ে যদি লাইলাতুল কদরের রাত্রে যদি দাঁড়িয়ে ইবাদত করতে পারে, নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো বান্দার মাফ করে দিবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, জীবনের সমস্ত গুনাহ। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ কি এত হালকা জিনিস মনে হয়? ঋণের বোঝা আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু গুনাহের বোঝা সহজ মনে হলো আমাদের কাছে। শুধুমাত্র লাইলাতুল কদরের এক রাত্রিতে আপনি যদি ইবাদত করেন, জাগ্রত থাকেন, এমনিই তো আমরা সারা রাত জাগ্রত থাকি, কিন্তু লাইলাতুল কদরে আপনি ঈমান ইহতিসাব, বিশ্বাস এবং আশা নিয়ে যদি আপনি জাগেন যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে কেউ যদি একটি রাত জাগ্রত থাকতে পারে, জীবনের সব গুনাহ মাফ। তাহলে একদিক দিয়ে সব গুনাহ মাফ, আরেক দিক দিয়ে 84 বছর 4 মাসের ইবাদত বান্দার আমল নামায় যোগ হলে ওই আমল নামাটার অবস্থাটা কি দাঁড়ায় চিন্তা করা যায়? অন্যদিক দিয়ে এটা রমজান মাস হওয়ার কারণে আপনি রাত্রিবেলা দাঁড়িয়ে নফল ইবাদত করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আমল নামায় আল্লাহ তাআলা ফরজ ইবাদতের সওয়াব দান করে দিবেন। তাহলে বোঝা যায় 84 বছর 4 মাস নফল ইবাদতের নয়, আপনি ফরজ ইবাদতের সওয়াব আপনার আমল নামায় যোগ হয়ে গেল। ঠিক কি না? এটা তো ফরজ, নফল করেছেন ইবাদত, কিন্তু হয়ে গেল কি রমজানের কারণে ফরজ ইবাদত হয়ে গেল। আর ফরজ নামাজ যদি আপনি এশার নামাজ যদি আদায় করেন, ফজরের নামাজ আদায় করেন, সেগুলো তো 70টা সমান সওয়াব আপনি পেয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আল্লাহর কোন বান্দা যদি ইতিকাফে বসে যায়, ইতিকাফে যদি বসে যায়, তাহলে আল্লাহর সেই বান্দা দুনিয়ার সব গুনাহ থেকে নিজেকে মুক্ত করে নিল। ইতিকাফে যে বসে গেল, সে সকল ধরনের গুনাহের দরজা, গুনাহের সুযোগ নিজের জন্য বন্ধ করে দিল। ঠিক কিনা বলেন? মসজিদে আসার পরে আর কি গুনাহ করার সুযোগ থাকে? 2টা সুযোগ থাকে। একটা হচ্ছে 2 জন থাকলে গীবত করার সুযোগ, আর মোবাইল থাকলে সময় অপচয় করার সুযোগ। ঠিক কিনা বলেন? এখন আমাদের ইতিকাফে এই 2টা সমস্যা। একটা হচ্ছে মোবাইল থাকার কারণে সময় অপচয়, আর আরেকটা হচ্ছে একাধিক সংখ্যক বসলে গল্প গুজব এবং গীবত শিকায়াত করে যতটুকু না সে অর্জন করে তার চাইতে বেশি ক্ষতি হয়ে যায়। কিন্তু একজন বান্দা যে নিজেকে আবদ্ধ করে নিল, ইতিকাফ মানে আবদ্ধ করে নেওয়া, নিজেকে আটকিয়ে ফেলবে, যেন সে তার ঘরে এসে, আল্লাহর ঘরে এসে অনশনে লিপ্ত হলো। অনেক সময় মানুষ দাবি দাওয়া আদায় করতে না পারলে আমরণ অনশনে চলে যায়। ঠিক কিনা বলেন? অথবা নিজের আপনজনকে না পেলে তার বাড়ির সামনে গিয়ে এসে অনশনে বসে যায়। আমরাও যেন আল্লাহকে এটা বুঝাতে চাই, রব আপনি তো বলেছেন রমজানে ক্ষমা করবে, কিন্তু আমি আপনার ঘরে চলে আসলাম, এই গোটা রমজান শেষ হওয়া পর্যন্ত আমি নিজেকে আবদ্ধ করে নিলাম আপনার ঘরে, এখান থেকে যাব না যদি আমাকে ক্ষমা না করে। আর রমজানের পরে যেতে চাই, একা যাব না, আপনাকে নিয়ে যাব। ঠিক কিনা বলে? বান্দা যেন আল্লাহর ঘরে এসে আল্লাহকে বলে, আল্লাহ আপনার ঘরে মেহমান হয়ে এসেলাম। দুনিয়ার একজন ভালো মানুষ কখনো মেহমানকে অসম্মান করে তাড়িয়ে দেয় না। আপনার হাবিব বলেছে, যে ব্যক্তি যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন মেহমানের কদর করে সম্মান দেয়। আল্লাহর যেই বান্দা ইতিকাফ করার জন্য আল্লাহর ঘরে চলে আসলো, সে মেহমান কার? মেহমান আল্লাহর। আর মেহমান এসেছে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্যে। আর আল্লাহ তো এমন বড় সত্তা, এমন সম্মানী, এমন কারীম, ইউহিব্বুল আফওয়া, যিনি ক্ষমা করতেই ভালোবাসেন, যিনি ক্ষমা করতেই ভালোবাসেন। আল্লাহ শুধু চায় বান্দা একটু নত হোক, বান্দা একটু ছোট হোক, বান্দা একটু চোখের পানি ছাড়ুক, বান্দা একটু নাদামা, লজ্জিত হোক যে আল্লাহ আমি দোষ করেছি, গুনাহ করেছি। মাফ করা আল্লাহর জন্য কোনো ব্যাপার।
বান্দা যদি একটু চোখের পানি ছাড়তে পারে, একটু যদি চোখের পানি ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করতে এক মুহূর্ত কাল দেরি করবে না। আল্লাহ চাই একটু চোখের পানি। হাদিসের মধ্যে রাসূল তো আরো সুন্দর করে বলেছেন যে তোমরা যদি কাঁদতেও যদি না পারো, হৃদয়টা এত কঠিন যে কান্না আসে না, অন্তত কান্নার ভান করো। বাচ্চাদেরকে যেমন আমরা ভান করে বিভিন্ন সময়ে তাদেরকে অবুঝ হৃদয়কে বুঝাই, আল্লাহও যেন এমনটা চায় আমার বান্দা কাঁদতে না পারুক, অন্তত কান্নার ভান করুক, তাতেও আমি বান্দাকে ক্ষমা করে দিব। সুবহান। হাদিসের মধ্যে এসেছে বান্দা যখন ইতিকাফে বসে যায়, ইতিকাফে বসার কারণে অনেক ইবাদত আছে যেগুলো সে আগে করত, ইতিকাফের কারণে সে এখন আর করতে পারবে না। যেহেতু সে মসজিদে আবদ্ধ, মসজিদ থেকে বের হওয়ার সুযোগ নেই। আগে সে আত্মীয় স্বজনের বাড়িতে যেত, খোঁজ খবর নিত, কবর জিয়ারত করতে যেত, তারপরে বিভিন্ন কাজে মানব সেবায় বের হতো, তারপরে জানাজা হলে জানাজায় বের হতো, অসুস্থ হলে অসুস্থ রোগীকে দেখতে যেত। ইতিকাফের কারণে এই ইবাদতগুলো বান্দা করতে পারছে না। রাসূল বলেন ইতিকাফের কারণে যে সমস্ত ইবাদত বান্দা করতে পারবে না, সবগুলো ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন একজন ইতিকাফকারী মসজিদে বসে গেল একা সে ইবাদত করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা বান্দার আমলনামায় শুধু তার ইবাদতের সওয়াব লিখবে না, বরং গোটা বিশ্বে যত মানুষ ইতিকাফে বসে গেল সকল মানুষের ইবাদতের সওয়াব আল্লাহ প্রত্যেকের আমলনামায় লিখে দিবেন। আমি তো এই মসজিদে বসেছি, বহু মানুষ কাবাতে চলে গেছে, ঠিক কিনা বলেন? 10 দিনে ইতিকাফ করবে, তাওয়াফ করবে, কোরআন তেলাওয়াত করবে, দান সদকা করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, দ্বীনি আলোচনা মুযাকারা করবে। সারা বিশ্বের যত মানুষ একত্রে যত ইবাদত করবে সবার আমলনামায়, ইতিকাফকারীদের আমলনামায় আল্লাহ তাআলা সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন একজন ইতিকাফকারী কত দিক থেকে সে বেনিফিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনিতেই শেষ দশকে তিনি এতটা কষ্ট করতেন না। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেটা জীবনে কোনোদিন ছাড়েন নাই, আমরা বেশিরভাগ মানুষ জীবনে সেটা কোনোদিন করি নাই, ঠিক কিনা বলেন? রাসূল যেটা জীবনে ছাড়েন নাই, কোনোদিন ছাড়েন নাই, বরং কাজা আদায় করেছেন ছুটে গেলে। তার স্ত্রীরাও ছাড়ে নাই কোনোদিন, সাহাবায়ে কেরাম তো করেছেন। রাসূল যেটা জীবনে ছাড়ে নাই, আমরা সেটা জীবনে কোনোদিন করি নাই, বেশিরভাগের অভিজ্ঞতা আমরা করি নাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রাসূল যদি আমাদেরকে প্রশ্ন করে যে আমি যেটা কোনোদিন ছাড়লাম না, তুমি তো জীবনে একটাবারও টেস্ট করলে না, যেন আমাদের অনেক সমস্যা প্রয়োজন। এত প্রয়োজনের ভিতরেও যারা রমজান মাসের এই শেষ দশকে বিশাল সুযোগ যে গ্রহণ করতে পারবে, তার জীবনের যে অমূল্য সে প্রাপ্তি পাবে, এটা অন্য ব্যক্তি আর কখনো পাবে না। রমজান আসছে ইবাদতের জন্য, কিন্তু আমরা রমজান অন্য কাজের জন্য, রমজান ব্যবসায়ীদের কাছে ব্যবসার জন্য, এক একজন এক এক কাজে রমজানকে আমরা ব্যবহার করতেছি। কিন্তু রমজান মূলত যে কাজের জন্য আসছে, রাসূল বলেছেন রমজান আসলে নিজেদের উপরে অন্যান্য কাজের চাপ কমিয়ে দাও। আমরা রমজান আসলে আরো অন্যান্য কাজের চাপ কি বাড়িয়ে দেই, আমরা ইবাদতে সময় দিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফিহি 10 সিনিন। কেউ যদি তার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করার জন্য একটু তার সাথে হেঁটে যায়, তার সাথে কোনো অফিসে যেতে হলো, কোনো দেন দরবারে যেতে হয়, কোনো একটা বিষয় সমাধান করার জন্য হেঁটে গেল, অথবা তাকে সহযোগিতা করার জন্য তার একটা বোঝা
উঠিয়ে দেওয়ার জন্য তার সাথে একটু সহযোগিতা করে, মান মাশা ফি হাজাতি আখি, তার কোনো ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করার জন্য কোনো মুসলিম ভাইয়ের সাথে একটু হেঁটে রাস্তা পার হোক, সময় অতিবাহিত করে। কি বলে রাসূল শুনেন, কানা খায়রান লাহু মিন ইতিকাফিহি 10 সিনিন, 10 বছর ইতিকাফ করার চাইতে বেশি সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। মানব সেবার কি মর্যাদা, মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ানোর কি গুরুত্ব ইসলাম দিয়েছে। 10 বছর ইতিকাফের সওয়াব, ভাইয়ের কোনো প্রয়োজন পূরণে তার সাথে একটু হেঁটে গেলে। আর ইতিকাফের কত সওয়াব একদিনের। এরপরে রাসূল বলেন, ওয়ামান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কোন বান্দা যদি শুধুমাত্র একদিন ইতিকাফ বসে যায়, একদিন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক, আল্লাহ তাআলা ওই বান্দা আর জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব তৈরি করে দিবেন। 3 খন্দক। একদিন ইতিকাফ করার কারণে জাহান্নামকে, ওই বান্দার আর জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব তৈরি করবেন। 1 খন্দকের পরিমাণ মা বাইনাল খাফিকাইন, অর্থাৎ 2 দিগন্ত, মানুষ যখন তাকায় 2 দিগন্ত যতটুকু দেখা যায় তার চাইতে বেশি হলো 1 দিগন্ত। এরকম 3 দিগন্ত আল্লাহ তাআলা বান্দার থেকে জাহান্নামকে দূর করে দিবেন শুধু একদিন ইতিকাফ করলে। সুবহানাল্লাহ। নফল ইতিকাফ। আর রমজান মাসের এই ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। কেউ যদি আদায় না করে সবাই গুনাহগার। সবাই কি হবে? এলাকার সবাই গুনাহগার। আর এই গুনাহ থেকে বাঁচার জন্য এলাকার, এখন আলহামদুলিল্লাহ পরিস্থিতি পরিবর্তন হয়েছে, অনেক যুবক ভাইয়েরাও ইতিকাফ। আমরা দেখেছি আমাদের গ্রামে গঞ্জে মানুষ একেবারে যার বয়স শেষ, কোনো কাজ নাই, এক্সপায়ার ডেট, একেবারে নামাজ পড়ার সময় অজু আছে কি নাই সেটাও সে বুঝতে পারে না, এমন একজন মুমূর্ষু রোগীকে ধরে এনে, চাচা আপনি 10 দিন ইতিকাফ করেন, আপনাকে এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, আপনার খরচ দেওয়া হবে, সব দেওয়া হবে, তাকে ধরে এনে তাকে দিয়ে আমরা বাঁচতে চাই। ঠিক কিনা বলেন? না, ইতিকাফ সুন্নতে মুআক্কাদা তো এই জন্য করা হয় নাই যে আমরা শুধুমাত্র অসহায় নিরীহ একজন মানুষকে ধরে এনে ইতিকাফে বসাবো, বরং যাদের সুযোগ আছে, যাদের শক্তি আছে, যাদের সামর্থ্য আছে, এই সুযোগ গ্রহণ করার জন্যই রমজান মাসের এই শেষ দশকের ইতিকাফ সুন্নাহ মুআক্কাদা করা হয়েছে, যাতে করে বান্দাগুলো লাইলাতুল কদরের এই মহান সুযোগ দ্বারা পেয়ে যায়। সম্মানিত হাজিরিন, এর জন্য আসুন আজকে থেকেই যারা ইতিকাফ করতে চান, সূর্য অস্ত যাওয়ার আগেই আমাদেরকে আসতে হবে। কেননা সূর্য অস্তর সাথে সাথেই কি রাত শুরু হয়ে যাবে। এই জন্য তার আগেই আমাদেরকে মসজিদে আসতে হবে। এবং মসজিদে আসার পরে অযথা একজন ইতিকাফকারী মসজিদ থেকে অযথা বের হবে, গোসল করতে গিয়ে অযথা সময় নষ্ট করবে, টয়লেট করতে গিয়ে অযথা গল্প গুজব করার সুযোগ নাই। মসজিদে যতক্ষণ থাকবে ইবাদতে মশগুল থাকবে। অপ্রয়োজনীয় কথা থেকে তাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রয়োজনে মাসলা মাসাইল দ্বীনি বিভিন্ন কথাবার্তা বলা যাবে, কিন্তু আমাদের দেখা যায় অপ্রয়োজনীয় কথা বেশি হয়। অন্তত এই 10 দিনে আমরা জিকির, আজকার এবং সবচেয়ে বেশি যেটা করব সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। সেটা কি? কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দশকে বেশি বেশি করে যারা ইতিকাফে বসতে পারে না, তাদের দায়িত্ব হচ্ছে যারা ইতিকাফে বসবে তাদের খোঁজখবর নেওয়া। কেননা তারা ইবাদত করলে, তারা যদি আমরা খোঁজখবর নেই, হতে পারে তাদের সেই সওয়াবের ভাগিদার আল্লাহ তাআলা আমাদেরকেও করতে পারে। এবং পাশাপাশি আমরা নিজেদের বাড়িতে প্রত্যেক বেজর রাত্রে কমপক্ষে অন্য দিনের চাইতে কিছু বেশি ইবাদত করার চেষ্টা করব, যাতে করে আমরাও লাইলাতুল কদরের ভাগিদার হতে পারি। সম্মানিত হাজিরিন, আজকে যখন আলোচনা করছি তখন আসলে এই বিষয় নিয়ে আলোচনার কথা না, প্রাসঙ্গিক কারণে ইতিকাফ নিয়ে কথা বলতে হয়েছে। কিন্তু আমরা জানি যে এই রমজান মাসের 17 রমজান বদরের দিবাগত রাত্রে ইসরায়েলি হানাদার বাহিনীরা নির্লজ্জভাবে মুসলিম
ফিলিস্তিনের উপরে হামলা করে, গাজার উপরে হামলা করে নিরীহ মুসলিম নরনারীদেরকে হত্যা করছে। আর সে নাকি আরেকজন থেকে অনুমতি নিয়েছে। সে কে মুসলমানদেরকে হত্যা করার অনুমতি দেওয়া? সে কে? আজকে মুসলমান কতটা নির্লজ্জ, কতটা নিরীহ হয়েছে যে বদরের দিনে মাত্র 313 জন সাহাবীকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। সেই মুসলিম বাহিনীর উপরে, সেই মুসলমানদের উপরে রমজান মাসে বদরের রাত্রে আক্রমণ করলো একজন মুসলিম শাসক, শব্দ করার সাহস করে নেয়। মুসলমানদের সব আছে, শুধু ঈমান নাই। আজকে মুসলমানদের সম্পদের অভাব নাই, মুসলমানদের সংখ্যার অভাব নাই, মুসলমানদের শিক্ষার অভাব নাই। শুধু আমরা ঈমানের দুর্বলতার কারণে আজকে সারা দুনিয়ায় মার খেয়ে যাচ্ছে। আমাদের প্রতিবাদ জানার ভাষা পর্যন্ত আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের জন্য দোয়া করার অন্তত এতটুকু কেবল না হই যে তাদের জন্য আমাদের দুহাত তুলে দোয়া করতে হবে। ফিলিস্তিনের মানুষগুলো ইফতারের জন্য কিছু পায় না, সেহরির জন্য কিছু পায় না। তাদের ইফতার সেহরি সবসময় বোমার আঘাতে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের জন্য পাশে দাঁড়ানো তৌফিক দান করুন। ইসরায়েলি পণ্য, ইসরায়েলি দূষণ যারা আছে তাদের পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। এবং আজকে হাশিমিয়া মাদ্রাসায় পড়ে চৌধুরীপাড়া, ওখানে বিক্ষোভ মিছিল হবে। আমাদের যাদের সুযোগ থাকে আমরা সেখানে অংশগ্রহণ করে অন্তত আমাদের ঘৃণা প্রকাশের এই সাহসটুকু আমরা প্রদর্শন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আপনাদের সামনে আমাদের সেক্রেটারি মহোদয় অল্প কিছু কথা বলবে, আপনারা একটু সুযোগ